জাতীয় নির্বাচনের রোডম্যাপ তো লাগবে এই কারণে যে জাতীয় নির্বাচন তো আজকে বললে কালকে হয়ে যাবে না। এটা অনেক প্রস্তুতির ব্যাপার আছে। ভোট সংশোধনের ব্যাপার আছে। বিদেশে ভোটের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয় নাই। অস্ত্র উদ্ধারের ব্যাপারটা এখনও চূড়ান্ত হয় নাই। পাচারকৃত টাকা ফেরত নেওয়া, দেশের মধ্যে যে টাকাগুলো পাচার হয়ে মানে যেগুলো লুট হয়ে আছে সেগুলো এখনও সরকার কার্যকরী কোনো ভূমিকা নিতে পারে নাই। তারপরে সন্ত্রাসীদের যে পরিমাণ গ্রেপ্তার করার কথা তার এই পর্যন্ত 10% বা 15% পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, বাকি সবই তো এখনও ধরাছোঁয়ার বাইরে। সুতরাং এগুলো একটা রোডম্যাপের আওতায় আসলে তখন আমরা মনে করি যে একটা চূড়ান্ত এবং অর্থবহ নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। বিধায় জাতীয় নির্বাচনটা দরকার। আর স্থানীয় নির্বাচনটাকে আমরা মনে করেছিলাম যেটি ইটস এ রিহার্সাল পিরিয়ড। এটা একটা মানে প্রস্তুতি পর্ব হিসেবে বোঝা যাইতো যে আসলে আমরা কী করতে চাচ্ছি বা কতটুকু প্রস্তুতি সরকারের আছে, বা একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর তার দোসররা যারা যেখানে আছে তারা কতটুকু সরকারকে সহযোগিতা করছে না, কার্যকর পদক্ষেপটা কিছুটা আঁচ করা যেত। সেই জন্য আমরা বলছি যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতির জন্য দরকার, আর রিহার্সালের জন্য আমাদের বোঝার উপায় হিসাবে জাতীয় নির্বাচন তো দেশব্যাপী, আর এটা তো লোকালি হবে। সুতরাং এটা মানে টেস্ট কেস হিসাবে এটা আমাদের জন্য আমরা মনে করছি যে এটা একটা লাইন আপের জন্য এটা দরকার ছিল আর কি। এখন জাতীয় নির্বাচনের সাথে তো আইন পাশের ব্যাপার, আর জাতীয় স্থানীয় নির্বাচনের সাথে তো হচ্ছে আপনার নাগরিক সুবিধা অসুবিধার ব্যাপার। অনেকগুলো বিষয় আটকে আছে। কোথাও কোথাও প্রশাসন নিয়োগ হচ্ছে, অনেক জায়গায় প্রশাসকও নাই। তো সেই সব জায়গায় যারা প্রশাসক নিয়োগ হচ্ছে, প্রশাসকটা তো আসলে একটা খণ্ডকালীন এবং অস্থায়ী একটা সমাধান, এটা তো স্থায়ী কোনো সমাধান না। এবং প্রশাসকের সাথে সাধারণ নাগরিকের সম্পর্কটা তো রাজনৈতিকভাবে ওভাবে না। তারা একেবারে বলা যায় যে এমার্জেন্সি বেসিস কিছু কাজ তারা দেখেন, রেগুলার ওয়ার্ক তো তারা করবেন না। সুতরাং নাগরিকদের সুবিধাগুলোর জন্য স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার। দুই হচ্ছে যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিস্থিতিটা উপলব্ধি করার একটা সুযোগ থাকবে। তিন হচ্ছে যে জাতীয় নির্বাচনটা যেহেতু নিরপেক্ষ সরকারের অধীনে, এটা একটা নিরপেক্ষ নির্বাচন, এটা তো দলপক্ষ নির্বাচন না বা প্রতীক বরাদ্দের কোনো নির্বাচন না। সুতরাং সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই একটা নিরপেক্ষ নির্বাচন করা, মানে নিরপেক্ষ বা নির্দলীয় নির্বাচন করাটা সহজ। কারণ দলীয় কোনো সরকার এসে বাংলাদেশে স্থানীয় নির্বাচনগুলো নিরপেক্ষভাবে করাটা খুব কঠিন হয়ে যায় তাদের জন্য। সুতরাং আমরা সামগ্রিক বিবেচনায় মনে করেছি যে নাগরিকদের সুবিধাটা প্রথম বিবেচনায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যে রাজনৈতিক সরকার যখন আসবে তখন স্বাভাবিকভাবেই একটা প্রভাব বিস্তার, আধিপত্যের ব্যাপার চলে আসে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো সামনে রেখে আমরা মনে করেছি যে স্থানীয় নির্বাচনটা আগে হয়ে তারপরে জাতীয় নির্বাচনটা হয়ে গেলে ভালো হতো।